দুই বাংলার জনপ্রিয় চিত্রতারকা ইথিকা পাল, আরশাদ আদনান প্রযোজিত এবং হিমেল আশরাফ নির্দেশিত প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ সিনেমায় প্রথম আত্মপ্রকাশ ঘটে তার। সেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পরবর্তীতে কলকাতায় মুক্তি পায় ইথিকার অভিনীত খাদান। এই ছবিতেও তিনি জয় করে নেন দর্শকের হৃদয়। তার বিপরীতে ছিলেন টলিউডের নায়ক দেব। এরপর বাংলাদেশে মুক্তি পাওয়া শাকিব খানের সঙ্গে তার আরেকটি সিনেমা বরবাদ ব্যবসায়িক সাফল্য অর্জন করে। অর্থাৎ ইথিকার অভিনীত তিনটি চলচ্চিত্র প্রিয়তমা, খাদান ও বরবাদ সবকটি সফলতা পেয়েছে। তবে ইথিকার সবচেয়ে বড় অনুপ্রেরণা ভারতীয় কিংবদন্তি নায়িকা শ্রীদেবী। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইথিকা বলেন, ভারতীয় চলচ্চিত্র জগতের এক মহাতারকার নাম শ্রীদেবী। কিছুদিন আগে তার জন্মবার্ষিকী ছিল। সে উপলক্ষে আমি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে তাকে উৎসর্গ করে মিস্টার ইন্ডিয়া সিনেমা কাটে নেহি কাটতে দিন গানের লুকে কিছু ছবি তুলেছি এবং সেগুলো শেয়ারও করেছি। এটি ছিল কেবল তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। তিনি সবসময় আমার চিন্তা চেতনায় মনের ভেতরে বেঁচে আছেন, কারণ তিনি আমার অভিনয়ের সবচেয়ে বড় প্রেরণা। জানি তার মতো হওয়া কোনোদিন সম্ভব নয়, কারণ তিনি অতুলনীয়। তবুও তাকে হৃদয়ে ধারণ করে তার পথ ধরেই চলাটাই আমার কাছে অনেক প্রশান্তি দেয়। শ্রীদেবী একজন মহীয়সী, বিরল প্রতিভাধর শিল্পী। যদি তিনি বেঁচে থাকতেন এবং তার সঙ্গে কোনো চলচ্চিত্রে একটি দৃশ্য অভিনয় করার সুযোগ পেতাম, সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হতো। আমার প্রিয় এই শিল্পীর আত্মার শান্তি কামনা করছি। বর্তমানে ইথিকার 3টি সফল সিনেমার কাজ শেষ হয়েছে। হাতে রয়েছে আরো কিছু নতুন প্রজেক্ট। পাশাপাশি তিনি মডেলিং এও সমানভাবে ব্যস্ত সময় পার করছেন। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ, বিনোদন ডেস্ক।